নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বকেয়া ডিএ নিয়ে বিরাট খবর। সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, সামনে এলো নয়া আপডেট। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি নিয়ে কোনো খবর নেই। এমনকি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি। এমনকি দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি। এবং আমরা যেখানে দেখেছিলাম, কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এবং যেখানে যুক্তি খাড়া করে যে কলকাতা হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে। এই সমস্ত যুক্তি খাড়া করে ডিএ মামলা দাখিল করে, কিন্তু সেই ডিএ মামলার শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, কোনো শুনানি হচ্ছে না। এর ফলে এক প্রকার হতাশ হয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখানেও ক্ষান্ত থাকেনি। তারা বিরাট বড় বড় আন্দোলন, এমনকি নবান্ন অভিযানও সম্পন্ন করেছেন। এবং তারা এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে, তারা আবারও অভিযান করবেন যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি হবে। পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে একমাত্র পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছে, যেটা একমাত্র সামান্য নগণ্য। এরই প্রতিবাদে আবারও আন্দোলন চলবে। এই মুহূর্তে সংবাদ মাধ্যম সূত্রে যে খবরটি উঠে আসছে, 14% পর আবারও নতুন করে ডিএ বৃদ্ধি হবে। ডিএ বৃদ্ধি নিয়ে ইতিমধ্যে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, এবং বৈঠক সারার পরই এমনটাই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। এবং তার আগে বলে রাখি, এই ডিএ সরাসরি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবেশ করবে, যাতে কোনো অশান্তি ঝামেলা না হয়। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।